বিসমিল্লাহির রহমানির রহিম। দিনের দাওয়াত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজে ইরশাদ করেন, লিবাল্লিগিশ শাহিদুল গায়বা, উপস্থিত ব্যক্তিরা দিনের কথাবার্তা, দিনের দাওয়াত অনুপস্থিত ব্যক্তিদের কাছে পৌঁছাও। তখন সাহাবারা আর ঘরে ফিরেননি, যে যেখানে ছিলেন সেখান থেকে দিনের দাওয়াত পৌঁছাতে দেশ থেকে দেশান্তরে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির মাধ্যমে রোম এবং পারস্যের সম্রাটদের কাছে দিনের দাওয়াত পৌঁছিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কথায় কে উত্তম, যে নিজে আমল করে এবং বলে, যে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে এবং নিজে আমল করে এবং বলে আমি একজন আত্মসমর্পণকারী, অর্থাৎ আমি একজন মুসলিম। বনি ইসরাইলের উলামারা যখন দিনের দাওয়াত ছেড়ে দিয়েছিলেন, তখন তাদের উপর আল্লাহর গজব আসতে শুরু করে। তাই দিনের কথাবার্তা যা যতটুকু জানা আছে ততটুকু মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া আমাদের কর্তব্য। ইউটিউব এর মাধ্যমে দিনের কথাবার্তা অতি সহজে দেশের বিভিন্ন প্রান্তে, দূর দূরান্তে পৌঁছিয়ে দেওয়া সম্ভব। তবে দায়ীকে খালিস নিয়ত থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি একমাত্র উদ্দেশ্য হতে হবে। তাই আমরা চেষ্টা করব এই আমাদের যে চ্যানেল তারবিয়ায়ে মহিউদ্দিন, এই চ্যানেলের মাধ্যমে সময়ে সময়ে আপনাদের কাছে দিনের দাওয়াত, দিনের কথাবার্তা, দিনের মাসাইল পৌঁছিয়ে দিতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে অতি সহজে দিনের মাসাইল আপনাদের কাছে পৌঁছাতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।